কি মাস্টারমশাই, মাছ তো ঘোড়ার গাড়ি করে বেড়াতে চলে গেল। মাস্টারমশাই এখন কি হবে? কি হবে এখন? এত করে মাস্টারমশাই মাছখানা কিনলেন, মাছটা এভাবে নিয়ে চলে গেল। গেল, সব গেল। মুড়ি ঘন্ট গেল, কালিয়া গেল। বটে, তামাশা করো না। এই মাছ যদি আমি উদ্ধার করে আনি তাইলে? আপনি? ঘোড়ার গাড়ি তো এতক্ষণে অনেক দূর চলে গেছে। যদি আনতে পারি এই মাছের মুড়া দিয়া মুড়ি ঘন্ট রাধতে হইব তোমারে। মুড়ি ঘন্ট? হ্যাঁ হ্যাঁ, পারবা রাধতে? মানে আপনি যেন কত পারবেন ওই মাছ উদ্ধার করে নিয়ে আসতে? বেশ, আমি যখন সিঁড়ি ভাঙা অঙ্ক করতে পারি তখন মুড়ি ঘন্ট রান্না করতে পারবো না? নিশ্চয়ই পারবো। খোড়ামশাই, খোড়ামশাই, ওঠেন ওঠেন। কি হলো? কি হলো? কি হলো? কি হলো? কি হলো? আপনি আপনি ছাত্রীও দেখেন, আমি অহনি আইতাছি। কি হয়েছে? মাস্টারমশাই মাছ উদ্ধার করার জন্য ছুটে গেলেন। মাস্টারমশাই এভাবে ছুটে চলে গেলেন? আমাদেরও তো মাস্টারমশাইয়ের সঙ্গে যাওয়া উচিত। ওখানে যদি আবার উনি কোনো রাগারাগি করেন। কি কেমন ধরলুম মাঝখানা? বাবু ভবনাথ চৌধুরী মাছ ধরতে গিয়েছে, খালি হাতে ফিরেছে, এমন হয় কখনো? কি বলো বৈকুণ্ঠ? বাড়ি গিয়ে সকলকে বলবে এই মাছখানা কিরাম ঘাই মাছ ছিল, আর আমি এই তোমাদের কর্তামশাই কিরাম ভাবে সেটাকে কাবু করলাম। নিশ্চয়ই কর্তা, নিশ্চয়ই। একবারে চিলের মতো ছো মেরে মাছ। গাড়ি থামাও! এই গাড়ি থামাও! থামান, থামান বলছি। কে আপনি? কি চাই? গাড়ি থামালেন যে বড়, আপনি জানেন এই গাড়িতে কে বসে আছে? জানি বই কি, এক মাছ চোর বাবু। এই মাছ আমি কিনেছি। বৈকুণ্ঠ এ কে? কিসব বলছে? ও জানে আমি বাবু ভবনাথ চৌধুরী? আমাকে ওকে মাছ চোর বলছে? এত বড় আসপদ্দা! এই বৈকুণ্ঠ, বৈকুণ্ঠ বলো তো ওকে আমি কি কি মাছ ধরেছি। থামুন, আর গল্প শোনাতে হবে না। এই মাছ আমার। দিন। এই না না, দিন বলছি। কথা চলুন। কথা কথা। এ কি? আরে এই মাছ আমি ধরেছি। এই মাছ ফেরত দিয়ে দাও বলছি। আমি ধরেছি, নইলে আমি কিন্তু অনর্থ করব। কর্তা বাবু দেখুন। কি দেখছেন? ওই খালি ঝুড়িখানা তো? এখন যদি আমি চিৎকার করে সকলকে বলি যে বাবু ভবনাথ চৌধুরী আমাদের ঝুড়ি থেকে মাছ ধরেছেন, সেটা ভালো লাগবে? মান সম্মান থাকবে তো? বৈকুণ্ঠ ওইখানে দাঁড়িয়ে আছো কেন? গাড়ি হাঁকাও। এই তো চল, গাড়ি চালাও। আরে চালাও। এই যে মাছ, এবার কিন্তু মুড়ি ঘন্ট। মাস্টারমশাই আপনি এত জোরে ছুটতে পারেন? সত্যি সত্যি মাছটা উদ্ধার করে আনলেন? এ বাবা, এসব জানলে তো আমি কখনো আপনার সঙ্গে শর্তে রাজিই হতাম না। না 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 না, অহংকার তা হইব না। অহংকার পাল্টাইলে চলবো না। মুড়ি ঘন্ট আজ আমি খামোই খামো। ঘোড়ামশাই, ঘোড়ামশাই, ঘোড়ামশাই চলেন, খান খাতে মুড়া কিনে লই আসি। চলেন 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 চলেন। এসো এসো এসো, চলেন।
দেখো দেখো কত মাছ এনেছি, দেখো সব রাঁধতে হবে কিন্তু, পারবে তো? কেন পারবো না মাস্টার মশাই, খুব পারবো। ও আজ কিন্তু মুড়ি ঘন্ট রাঁধবে কাদম্বিনী। তোমরা শুধু জোগাড় দিও, রান্নাটা কিন্তু করবে কাদম্বিনী। কি কাদম্বিনী, শর্তটা মনে আছে তো? শর্ত? কিসের শর্ত দারোগা ভাই? ওমা, সব মেয়েরা এখানে একসঙ্গে কি করছে, কি ব্যাপার? বাবা, এত মাছ, এত মাছ কি হবে? বৌঠান, খুব ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আজকে আমাদের নতুন বাড়িতে একটা ভোজ আছে, ছাত্রীরা সবাই রান্না করে নিয়ে যাবে, আপনিও যাবেন। কিন্তু আসলে কি হয়েছে জানেন তো, আজকে কাদম্বিনী বুঝতে না পেরে বাসি মাছ কিনে ফেলেছে, তাই আমি ওদের কয়েকজনকে বাজারে নিয়ে গেছিলাম মাছ চেনাতে। এই দেখুন, এই সমস্ত মাছ কিনে এনেছি। আরে দাঁড়াও দাঁড়াও, আসতে বলো, আসতে বলো, বুঝলাম না। তুমি তুমি এইসব মেয়েদেরকে নিয়ে মাছের বাজারে গেছিলে? আমি, আচ্ছা, যেখানে মেয়েরা পথে হাঁটে না পর্যন্ত, তুমি তাদেরকে নিয়ে সোজা মাছের বাজারে চলে গেলে? আচ্ছা ভাই দারোগা, এদের বাবা মায়েরা শুনলে কি ভাববে বলো তো? কাদম্বিনী এদেরকে সেদিনকে পথে নিয়ে গেল হাঁটতে, আর তুমি আজকে সোজা মাছের বাজারে নিয়ে চলে গেলে। কিন্তু বৌঠান, আপনি যে সেদিন বললেন ভালোই হয়েছে মেয়েরা পথে হেঁটেছে, তাহলে এখন? একটু রসিকতা করছিলাম। খুব ভালো করেছো, বেশ করেছো, নিয়ে গেছো। জানি এটা নিয়ে চারিপাশে একটু হই হট্টগোল হবে, কিন্তু তবুও বলবো খুব ভালো কাজ করেছো। এদেরকে এমন ভাবে বড় করতে হবে যাতে এরা প্রথমবার কোনো কিছু করার সাহস রাখে। তা এত মাছ, এত আয়োজন শুধু কি ভোজের কাজেই ব্যবহৃত হবে, নাকি সেই সঙ্গে একটা পরীক্ষাও নিয়ে নেব? পরীক্ষা? পরীক্ষা আবার কেন? বারে, তোমরা কে কেমন রান্না করো সেটা পরীক্ষা না নিলে চলে? আমি জানি পরীক্ষায় যদিও তুমি পাশ করবে না। মা, না না বৌঠান, আপনি এভাবে আমার ছাত্রীর মনোবল ভেঙে দিতে পারেন না। আচ্ছা বৌঠান, মুড়ি ঘন্টটা রান্না করবে কিন্তু কাদম্বিনী, সেটা আগেই কথা হয়ে গেছে। ও আমার সঙ্গে বাজি ধরেছিল, সে কথা আমি আপনাকে পরে বলবো। আচ্ছা তাহলে বৌঠান, আপনি পরীক্ষার ব্যবস্থা করুন, সকলে এক একটা পদ রান্না করবে। আর আমার নতুন বাড়িতেই পরীক্ষাটা হবে। বৌঠান আগে চেখে বলবেন কে প্রথম হলো। ভালোই হলো, আজকে তো ক্লাস হতো না, তার বদলে রান্নার পরীক্ষাটা হয়ে যাক। ঠিক আছে, তাহলে তোমরা বরং ক্লাসে এসে একে একে বলে যাও কি কি রান্না করতে চাও, কেমন? ও কি কাদম্বিনী, তোমার মুখটা ওরকম শুকনো হয়ে গেল কেন? বৌঠান চলুন তবে। হ্যাঁ, কি গো হবু ডাক্তারনি, এমন ভাবে তাকিয়ে কি দেখছো? মাথাটা নিয়ে কি করবে? না,
আমি যাই, মামুনিকে গিয়ে বলি কি কি রান্না করব। ফাঁদে পড়ে প্রাণ হাঁসফাঁস। কাদম্বিনী, তুমি একদম ভয় পেও না, দেখবে তুমি ঠিক পারবে। তাছাড়া মশলা তো সব করাই আছে, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি কেন এত ভাবছো বলো তো কাদম্বিনী দিদি? এই পরীক্ষায় তো আমিও পাশ করব না, তাতে কি হয়েছে? দিদি, ও দিদি, তুমি চুপ করে আসো কেন? তোমরা তো পাস বা ফেল করবে, আমি তো শর্ততেই হেরে যাব। দেখো আমি তো জানি না গো এগুলো কি করে করতে হয়। তখন আমি ভেবেছিলাম মাস্টার মশাই হয়তো ঘোড়ার গাড়ির পেছনে ছুটে পারবেন না, তাই এরকম একটা শর্ত দিয়ে ফেলেছিলাম। কি হবে এখন? শশধর, এই স্কুল বাড়ির মালিক এখনো এলো না কেন? আগে কথা, ওই স্কুল বাড়ির মালিক ওই কৌশলীর কাছে গেছে দলিলপত্র আনতে। যে করেই হোক ওই স্কুল বাড়ি আমার চাই। আজ আমার যে অপমান হয়েছে আমি জীবনে ভুলবো না। বাবা মশাই বলেন নোংরা কিছুতে হাত দিলে আমার হাতই নোংরা হবে। এটিকে এমন শিক্ষা দেবো তুমি দেখে নিও শশধর। শালাবাবু, আচ্ছা তুমি কি করছো বলো দেখি? হ্যাঁ, এইখানে এই বাগান বাড়িতে সর্বক্ষণ বসে থাকলে চলবে? তোমার জামাইবাবুর ওপর দিয়ে যে কি বিপর্যয় নেমে গেল, তুমি তো তার কোনো খবরই রাখো না। জামাইবাবু, আপনি এখন এখানে? আপনার তো ভোরের বেলা মাছ ধরতে যাওয়ার কথা ছিল। মাছ মাছ তো আজ আর উঠলই না। তাও যদি বা একটা কোনো রকমে বাগাতে পেরেছিলাম, সেটাও হাত ফসকে চলে গেল। এখন আমি গিয়ে তোমার দিদি ঠাকুরের সামনে কি করে মুখ দেখাই বলো দেখি? তাই এখানে চলে এলাম। আচ্ছা তুমি তো জানো তোমার দিদি ঠাকুরের সামনে বলে এক রাস গঞ্জনা। আরে এই বৈকুণ্ঠ, বলো না কেষ্টবাবুকে আজকের ঘটনাটা বলো। আগে 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 বড় কষ্ট শালাবাবু, আমি বড় কষ্ট পেলাম। কথা, এরা একেবারে বড্ড আর বেড়ে গেছে। আপনি চিন্তা করবেন না জামাইবাবু, আপনার মাছ আপনার কাছে ফিরে আসবে। ওই মাস্টার নিজের হাতে রান্না করে আপনাকে মাছ দিয়ে যাবে। এই স্কুল বাড়িটা আমি কিনে নিচ্ছি। ছাত্রীরা সব একই থাকছে, স্কুলে লেখাপড়া শেখাবো আমি। বলো কি, ছেনো দত্তর বেটা ব্যবসা ছেড়ে মাস্টারি করবে? বৈকুণ্ঠ, হাওয়া কর, হাওয়া কর। জামাইবাবু, এইবার থেকে ওই স্কুলে নতুন পাঠ পড়ানো হবে। শশধর, যে করেই হোক ওই স্কুল আজই আমার চাই।
কাদম্বিনী, তখন থেকে দেখছি এরকম কাঁদো কাঁদো মুখ করে ঘুরছো কেন? ও মা, ওই দেখো। আরে কাঁদছো কেন? কি হয়েছে? কি হয়েছে বলবে তো? মামনি, আমি না মাছে খুব খুব গন্ধ পাই। আমি সত্যিই জানি না মামনি মুড়ি ঘন্ট কি করে রান্না করতে হয়। আমি শুধু আজকে ফেলই করব না গো। আমি মাস্টার মশাইয়ের কাছে শর্ততেও হেরে যাব মামনি। শুনলাম তোমার আর তোমার মাস্টার মশাইয়ের বাজি ধরার কথা শুনলাম। তা দেখো, বাজি যখন ধরেই ফেলেছো তখন যেভাবেই হোক রান্নাটা তো তোমাকে করতেই হবে। একটা কাজ করো, দরজাগুলো বন্ধ করে এদিকে এসো, যাও। কি হলো? ওদিকে দাঁড়িয়ে কেন? এদিকে এসো। এই যে মুড়ি ঘন্ট রান্না করার পদ্ধতি আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু পরেও তোমার কাজে লাগবে। শুধু এই লেখাটা অনুসরণ করো, তাহলেই হবে। তাছাড়া জোগাড়ে তো তোমাকে সবাই সাহায্য করবেই, ভয় নেই। তুমি শুধু আমার লেখাটা অনুসরণ করো, তাহলেই হবে। আর আমি জানি তুমি পারবে। করাচ্ছে মুড়ি ঘন্ট। যদি বই খাতা পড়ে রান্না করা যেত, তবে সবাই বই মুখস্থ করেই বড় রাঁধুনি হয়ে যেত। আজই দেখা যাবে কিরকম হয় মুড়ি ঘন্ট। আচ্ছা, তেজপাতা আছে, মাছের মুড়ো, চাল, ওদিকে হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, নুন, কিশমিশ আর তেল। এবার দেখি তো কি বলেছে। প্রথমে তেল গরম করে নিয়ে তার মধ্যে মাছের মুড়োটা দিতে হবে। বেশ, তেলটা গরম হলে তারপর দিতে বলেছিল না? ইস, দেখেছো, আর একটু হলে মাছের মুড়োটা দিয়ে ফেলছিলাম। দিদি, আমরা আইয়া পড়ছি। তুমি অটো দেখিনি, ও আমি কইরা নিমু। তোমরা করে নেবে মানে? তোমরা তো মাছ ছোঁই না, কি করবে? ছুমু না তো কি, রাধতেও পারুম না নাকি? তুমি অটো দেখিনি, অটো ওসব রান্না বাইনা তোমার করতে হইব না। না না, উঠে গেলে কি করে হবে? আমি তো রান্নাও শিখতে চাই।
লজ্জা করে বলো তো? তোমরা সবাই রান্না করতে পারো আর আমি কিছু জানিই না। ভাগলপুরে থাকতে মা কতবার বলেছিলেন রান্নাটা শিখে নেওয়ার কথা। বাবা মশাই অবশ্য আমাকেই সমর্থন করতেন। আজ দেখছো তো, শুধুমাত্র রান্নাটা জানি না বলে আমার কি অবস্থা। তাই তো বলি, এই দুটো আজকের দিনে হেসেলে কেন ঢুক? তোমার লজ্জা করে না কাদম্বিনী? এই দুটো নিরীহ মেয়েকে দিয়ে এভাবে খাটিয়ে নিচ্ছ নিজে পাশ করার জন্য? ছি!